হ্যালো গাইজ, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা কিন্তু হচ্ছে জিরা রাইস উইথ চিকেন কষা। আর আজকের চিকেনে কিন্তু আমি আলু ব্যবহার করেছি। হ্যাঁ, আলু ব্যবহার করেও কিন্তু চিকেন কষা কষা করে রান্না করা যায়। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই তার জন্য কী কী করতে হবে। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি আমি, এবং তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিচ্ছি। যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি সবটাই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আরও কিছু অ্যাড করব। তার আগে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি। এবং এদিকে দেখো, মাংস ম্যারিনেশনের জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি, এবং তার মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা মার্কেটে অ্যাভেলেবেল তোমরা সবাই জানো, সেটাই আমি ব্যবহার করেছি। আমি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করি, ঝালের জন্য না। তো এইদিকে দেখো, তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম, এবং তার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুটাকে ততক্ষণ ভাজবো ততক্ষণ না এটা একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখো আলুটা কতটা সুন্দর ভাজা হয়েছে। তো একে একে আমি আলুগুলো তুলে নিচ্ছি। অন্যদিকে চিকেনটা আমি যেটা সমস্ত মশলা দিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে মিক্স করে নেব, করে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তো দেখো, চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি আধ ঘন্টা পর কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ব্যবহার করেছি, এবং যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সাথে ভালো করে আমি মাংসটা মিক্স করে নেব। দেখবে তোমরা এর মধ্যে থেকে মাংসের জল, পেঁয়াজের জলটা ছাড়বে। তো ততক্ষণভাবে এটা একদম হাই স্টিমে দেওয়া, যতক্ষণ না জলটা পুরোপুরি বেরিয়ে আসে। তো হাই স্টিমে দেওয়ার পর যখন দেখবে জলটা একদম এরকম পুরোপুরি ছেড়ে দিয়েছে, তখন আলুটা তোমরা দিয়ে দেবে, এবং ততক্ষণে জোরে দিয়েই কিন্তু কষাবে। তখন দেখবে ঝোলটা এরকম চলে আসবে, জল শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। ততক্ষণে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। তো ওই সময় কিন্তু একটু লো স্টিমে দিয়ে কুক করে নেবে এবং গরম গরম সার্ভ করবে। অন্যদিকে আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, এবং এর মধ্যে আমি তেজপাতা ব্যবহার করেছি, নুন, একটু তেল এবং গোটা গরম মশলা ব্যবহার করেছি। তো দেখো, চালগুলো আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে ঘি গরম করে নিয়েছি, এবং তার মধ্যে যেহেতু আমি তেজপাতা চালের মধ্যেই দিয়েছিলাম, তাই ফোড়নে আমি শুধুমাত্র শুকনো লঙ্কা এবং গোটা জিরে, যেটা শাহ জিরে, সেটাই ব্যবহার করেছি, যেহেতু গরম মশলাটাও আমার জলে দেওয়া ছিল। এরপর নামানোর আগে কিছুটা ওপর থেকে ঘি ছড়িয়ে আমরা গরম গরম সার্ভ করব আজকের জিরা রাইস এবং চিকেন কষা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা বাড়িতেও কিন্তু এইভাবে জিরা রাইসের সাথে চিকেন কষা অবশ্যই বানিও, এবং আমাকে বলো তোমাদের